52 টিভির সাংবাদিকরা থাকায় আমরা টিসিবির মাল ভালোভাবে পাইতে আছি, তাদের অতিরিক্ত ধন্যবাদ। একজন কর্মচারী আসছিল, ট্রাকের পাশে ছিল, আপনার সাথে কথা বলার পরে সাক্ষাৎকার নেওয়ার পরে চলে গেছে। এরকমই প্রতিদিনই হয় কি? প্রতিদিন হয় কিনা জানি না, তবে কিছু এলাকা ভিত্তিক স্থানীয় কিছু লোকজন আছে, তারা অনেক সময় আগে নিতে চায়, এসে তারা লাইনে সিরিয়াল না দিয়েই তারা দাবি করে এসে নিয়ে যায় আর কি। অফিসের কথা বলে অফিসের লোক আজকে আসছে কিনা? আজকে একজন লোক দেখছিলাম না দাঁড়ানো, সেটা আপনি ধরছিলেন আর দেখিনি। আর গত বছর খালি এই টিসিবির অফিসারের কথা কইয়ে কর্মচারী দিছি এত কয়েকে আরও দুটি দাও, আরও 5টা দাও, এরকম করে খালি নিত আর আমরা খালি দাঁড়াই থাকতাম। আজকে আমরা আসার পরে কি কি দেখলেন? আজকে তাহলে মালই দিয়ে আরম্ভ করি না, তা অনিয়মের কোনো প্রশ্ন তো আসেই না। কোনো কেউ এসেছে কিনা কিংবা কেউ আপনাদের লাইনে থেকে বের করে দিয়েছে কিনা? না, বের করে দিনে কেউ এসে ঢুকতেও চায়নি। গণমাধ্যম কর্মী আপনাদের কতটা উপকারে আসলো আজকের দিনে? আজকে অনেক উপকারে আইছে, আপনারা না থাকলে এনে মারামারি খিলি লেগে যেত। গাড়ি যখন ঢুকবে আপনি আইসা ক্যামেরা ধরুন, বাস। তাহলে অনিয়ম কেউ করবে না, দুর্নীতি কেউ করবে না, আমি এটা চাই, আশা করি। সবাই যেহেতু আসলে গণমাধ্যমকে ভয় পায়, তাহলে চুরিটা করে কেন? স্যার এই তো আপনারা আসেন না, খুঁজতে নেন না, তাই বিদায় এই কারণে দুর্নীতি হয়। আপনার আসলে আর কিন্তু দুর্নীতি হবে না। তাহলে গণমাধ্যমই একমাত্র দুর্নীতি রুখে দেওয়ার কারণ। এই জন্যই আপনারা আসেন, ভালো লোক ফলো করে, তখন আর তারা দুর্নীতি করে এরা করতে পারবে না। আপনি যখন ট্যাক্স সেল আসবে আপনার সাথে হাজির হবেন, তাহলে আর কিন্তু দুর্নীতি হবে না স্যার। এখনো অনিয়ম ওরকম চোখে পড়ে নাই, মাল দেওয়া শুরু করলে তো অনিয়ম গেলা শুরু হয়, কিন্তু এখন তো মাল দেওয়াই শুরু হয় নাই, মাপতেছে। আপনাদের সামনে তো কিছু টিসিবি কর্মচারী এসেছিল, হুম লাইনে দাঁড়িয়ে প্রবেশ করার মতো আসলে ঘটনা ঘটেছিল। আমরা আসার পরে কি তারা আছে নাকি তারা? আপনারা আসার পরে ওরা চলে গেছে, কিন্তু আপনারা যখন চলে যাবেন তখন তারা আবার আসবে, এসে সাইড থেকে মাল নেবে, কিন্তু এখন আপনারা আসেন বিধায় তারা নাই। আসলে গণমাধ্যম আপনাদের এই কাজে কতটা উপকৃত হলো? গণমাধ্যম আমাদের জন্য অনেক উপকৃত হয়, যখন গণমাধ্যম আসে তখন সুশৃঙ্খলভাবে মালগুলো আমরা পাই, কিন্তু যখন গণমাধ্যম চলে যায় তখন আমরা তখন অশৃঙ্খলা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তখনকার সবাই যার যেমন হয়তো পরে এসে আগে নেয়, টিসিবির লোকেরা এসে সাইড থেকে বলে যে আমরা মাল দাও, তখন তারাও দিতে বাধ্য হয়, এরকম হয়।